মায়ের স্বপ্নাদেশে ৮ বছরের এক বালিকাকে জীবন্ত অবস্থায় সমাধিস্থ করা হয় এখানে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল মন্দির চত্বরে? আর মায়ের এই মন্দিরেই নাকি ঘটের জল কখনোই বাড়ে না অথবা কমে না, এর পেছনেই বা ঠিক কী রহস্য লুকিয়ে আছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ধমানের সোনার কালীবাড়ি, এই মন্দিরেই বিরাজ করেন মা ভুবনেশ্বরী দেবী। এই মন্দিরের প্রতিটা কোণ থেকেই আজও উঠে আসে অজস্র প্রশ্ন। জনশ্রুতি আছে আজ থেকে প্রায় 150 বছর থেকে 200 বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল এই মন্দিরটি। জানা যায় এই মায়ের আসল নাম নারায়ণী শক্তিমাতা মা ভুবনেশ্বরী দেবী। মন্দিরের মায়ের মূর্তি অষ্টধাতুর তৈরি, সোনার তৈরি কালী বিরাজ করছেন সিংহাসনে, তাই এই মন্দিরকে সোনার কালীবাড়িও বলা হয়। তবে মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে লোকমুখে আজও ঘুরে ফিরে বেড়ায় বিভিন্ন কাহিনী। তবে স্থানীয়রা বলেন সুদূর অতীতে একদিন রাজমাতা নারায়ণী কুমারী দেবী স্বপ্নাদেশ পান, আর সেই স্বপ্নাদেশ মেনেই প্রথমে একটি 8 বছরের বালিকাকে জীবন্ত অবস্থায় সমাধিস্থ করা হয়, আর তারপর সেখানেই প্রতিষ্ঠা করা হয় এই মন্দির। মন্দির প্রতিষ্ঠার সময় থেকে সেখানে প্রতিষ্ঠা করা হয় এক ঘট এবং ভৈরবকে। সেদিন থেকে আজ অবধি মন্দিরের সেই ঘট একই স্থানে একই অবস্থায় বর্তমান। এমনকি মন্দির প্রতিষ্ঠার পরেও সবাই বলে সেই ঘটের জল আজ অবধি পাল্টানো হয়নি, সেই ঘটে নতুন করে জল কেউ দেয়নি। কথিত আছে এই ঘটের জল সারা বছরই একইভাবে থাকে, না কখনোই সেটি পরিমাণে কমেও না আবার বাড়েও না। শুধুই তাই নয়, এখানে রয়েছে প্রায় 1 হাত লম্বা এক শঙ্খ, যা কিনা মন্দির প্রতিষ্ঠার সময় থেকেই মন্দিরে পুজোর সময় বাজানো হয়। এমনকি আজও প্রথা মেনেই প্রতি বছর নবরাত্রির নবমীর দিনে একটি 8ম বর্ষীয় ব্রাহ্মণ কন্যা কুমারী বালিকার পুজো করা হয় এই মন্দিরে। তবে মন্দিরের দেবী বিসর্জন করা হয় না। প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো সম্পন্ন হয়। প্রতি বছর কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যার দিনে মহা ধুমধাম করে মায়ের বাৎসরিক পুজো করা হয়। উপচে পড়ে ভক্তদের ভিড়, আয়োজন করা হয় পুষ্পাঞ্জলি এবং মহাযজ্ঞের। মন্দির প্রতিষ্ঠার পর পেরিয়ে গিয়েছে প্রায় 150 থেকে 200 বছর, কিন্তু সময় গড়ালেও মন্দিরের পূজা অর্চনার প্রথায় কোনো পরিবর্তন হয়নি। আজও সমস্ত নিয়ম আচার মেনেই মায়ের পুজো সম্পন্ন হয় মন্দিরে। মাকে নিবেদন করা হয় অন্নভোগ। দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তেরা। মন থেকে ভক্তি ভরে প্রার্থনা করলে মায়ের কাছে মা সকল মনোবাসনা পূর্ণ করেন ভক্তদের। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, বর্ধমানের সোনার কালীবাড়ি মন্দিরের অদ্ভুত রহস্যের কথা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।